So hello everyone, this is my first blog video. তো আমি এখন আছি হেচি ইউনিভার্সিটি ইউজো গুয়াংশি চায়না। তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির দম এবং ওই সামনে যে ভবনটা দেখা যাচ্ছে সেটা আমাদের ক্যান্টিন, এই পাশে মেয়েদের হোস্টেল। এটা জাস্ট একটা ডেকোরেশন করার জন্য সুন্দর একটা এরিয়া, যে জায়গায় ছেলেমেয়েরা মাঝে মধ্যে বসে থাকে। এখন কাউকে দেখা যাচ্ছে না, কারণ এখন হচ্ছে আমাদের বন্ধ চলতেছে, আমাদের সেমিস্টার শেষ, সেমিস্টার ব্রেক চলতেছে, যেটা হচ্ছে জানুয়ারি 17 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা ফেব্রুয়ারির লাস্ট একদম 28 তারিখ পর্যন্ত চলবে। এখন আমি আমার রুম দেখাতে পারছি না, আমি এটা আমার ডরমেটরি ব্যালকনি থেকে ভিডিও করছি। রুম দেখাতে পারছি না কারণ রুম পুরো অগোছালো হয়ে রয়েছে। আমি কেবল ঘুম থেকে উঠছি এবং চলেন সবাইকে আমাদের ইউনিভার্সিটির একটা ট্যুর দিয়ে নিয়ে আসি। যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, সো there will be a couple of mistakes that I'll make. যেমন ভিডিও মেকিং প্রফেশনালদের মতো আমার ভিডিও হবে না প্রথমবার, এবং আমার কথার স্টাইলেও কিছু সমস্যা হবে। তো আমি আশা করব সেই বিষয়গুলোকে আপনারা মার্জনীয় দৃষ্টিতে দেখে আশা করি আমার ভুলগুলো আমাকে ধরাই দিয়ে আমাকে ইমপ্রুভ করতে সাহায্য করবেন। থ্যাঙ্কস। সো এটা হচ্ছে আমার রুম 104। এই পাশে আরো কয়েকটা রুম আছে, এই পাশে 3টা রুম আছে। তার মধ্যে আমার পাশের রুমে থাকে একজন ইন্ডিয়ান, ওর নাম হচ্ছে সাহিল। ও এখন ওর দেশে গেছে। ওর রুমমেট হচ্ছে একজন মরক্কান, ও এখনো রুমেই আছে। ওই পাশে হচ্ছে আমাদের সিনিয়র আফ্রিকান ভাই আছে কয়েকজন। একদম ওই পাশে কিনারে যে 101 রুমটা আছে, সেই জায়গায় আমাদের 4জন বাঙালি থাকে। এই পাশে 105, এই জায়গায় একজন মরক্কান, একজন আফ্রিকান থাকে। অ্যান্ড there is 106, no one lives there. And after 106 there is 107, and that's for and there is a guy who is from Afghanistan, and he is also a senior. এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সামনের ভিউ। এই পাশে হচ্ছে স্টুডেন্টদের দম, এটা মূলত চাইনিজ স্টুডেন্টদের। আমার হাতে কোনো গিম্বল নাই, যার কারণে আমার হাত প্রচুর কাঁপতেছে, ভিডিও একটু আনস্টেবল। I think my phone will handle it. So আমি জাস্ট এই করিডোরটা দেখাচ্ছি হচ্ছে একটা রিজনে। করিডোর থেকে ঠিক এই পাশে হচ্ছে মেইন ভিউ। অ্যাজ ইউ ক্যান সি, এই জায়গায় বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ে ওঠা যায়। তো এটার জন্যই মূলত আমি দেখাচ্ছিলাম। তো এখন চলো নিচে যাওয়া যাক। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে যে জায়গাটা দেখাচ্ছিলাম, সেই জায়গাটাই এটা। ইউনিভার্সিটি পুরো ফাঁকা, কোনো মানুষজন নাই, কারণ এখন ছুটির সময় চলতেছে। এটা হচ্ছে আমাদের ফেস রেকগনিশন, যে জায়গা থেকে মূলত এই জায়গায় ফেস শো করলে আমাদের জন্য গেট খোলা যায়। এবং সে যে এটা আমাদের নিরাপত্তা সিস্টেম একটা, যেমন বাংলাদেশে কীরকম আছে, আমাদের দেশে যেমন কার্ড পাঞ্চ করলে গেট খুলে, এই জায়গায় হচ্ছে কার্ড পাঞ্চের বদলে আমাদের ফেস রেকগনিশন ইউজ করতে হয়, যেটা একটা সিকিউরিটি সিস্টেম। তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, অ্যান্ড দিস ইজ the place what I showed previously. Now I will go there. আমি আমার ফেস দেখাচ্ছি না, কারণ I just don't want to show my face. That's all. Let's see the little cute guys who live here. এই যে কিছু ছোট
প্রতিবেশী আছে আমার, যারা এই জায়গায় বসবাস করে। আমি তো ওদেরকে দেখতে পাচ্ছি না কোথাও। প্রতিবেশী বলতে কাদেরকে বোঝাইছি দেখলে বুঝবেন। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে শুয়ে আছে, ওই জায়গায় গেলেই দেখতে পাবেন। দে আর দ্য কিউট লিটল নেইবার অফ মাইন। ওদের কাছে যাবে না, কাছে গেলে উঠে যাবে সম্ভবত। না 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 না, ওরা আমাকে দেখে ভয়ে উঠে যাচ্ছে। সো এই যে এদিকে না যাওয়া ভালো। লেটস গো দিস ওয়ে। এই জায়গায় বসে থাকার মতো ভালো একটা জায়গা। ওর পাশে পাহাড়ের ভিউ আছে, এ পাশে আমাদের ডর্ম, আর আমাদের ডর্ম হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সো লেটস গো আদার সাইড অফ আওয়ার ইউনিভার্সিটি অ্যান্ড সি। As I said previously, যে এটা আমার ফার্স্ট ব্লগ and I will make lots of mistakes, so please forgive me for that. And one of the biggest mistake among those is this problem with stabilization of my video. As you can see, যে ভিডিও খুব বেশি কাঁপাকাঁপি করতেছে, কারণ আমি সাধারণত ভিডিওগ্রাফি করি না, যার কারণে আমার হাত প্রচুর কাঁপতেছে। আর আমার কাছে গিম্বল নাই এখন। আমি এই মাসে কিনতে পারবো, আগামী মাসে কিনতে পারবো ইনশাআল্লাহ। ট্রাই করব যে খুব শীঘ্রই গিম্বলের ব্যবস্থা করতে, যেন আমি খুব স্টেবলভাবে ভিডিও করতে পারি এবং সেটা আপনারা দেখে এনজয় করতে পারেন। I hope so. I don't know how many people will see my videos, but I will try my best. I will not give up. Let's see. এই জায়গায় নিশ্চয়ই জানি না নয়েজ ক্যান্সেলেশনের কারণে আপনারা শব্দ পাচ্ছেন কি না, বাট হয়তো পাচ্ছেন কোনো মোটরের শব্দ। এটা লঞ্চের, আমাদের বাংলাদেশে যেমন লঞ্চ, ট্রলার কিংবা ওই যে ইঞ্জিনওয়ালা নৌকার যে শব্দ থাকে, ওই রকম শব্দ। এ শব্দ পাওয়ার কারণ হচ্ছে সামনেই হচ্ছে লংজিয়াং রিভার। চলুন দেখি। নদীতে, এই নদী খুবই মারাত্মক একটা মানে খুবই ভয়ানক একটা নদী। আমাদের যে প্রফেসর আছেন উনি বলছেন যে এই জায়গায় ইউনিভার্সিটির কারো এবং বিদেশি স্টুডেন্ট এবং চাইনিজ স্টুডেন্ট প্লাস ওয়ার্কার প্রফেসর যারা আছে সবারই নামা নিষেধ। কারণ হচ্ছে এই ইউনিভার্সিটি, আমার টিচার যেভাবে বলছে ওইভাবে বলি, এভরি ইয়ার লংজিয়াং ইট পিপল। এটা হচ্ছে বসার জায়গা, এই জায়গায় বসে মূলত রেস্ট করে। এবং ওই সামনেও একটা আছে, ওই যে একটু দূরে, ওই যে ওই পাশে আছে। আর প্রত্যেকটা বসার জায়গার উপরে এরকম একটা গাছ থাকে, যেটা পুরো এরিয়াটা যেটা ছায়া প্রদান করে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে লংজিয়াং রিভার, এই দেখতেই পাচ্ছেন এই জায়গায় শুধু পাথর আর পাথর। আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে পাথর আর পাথর শুধু। তো এই পাথরের কারণ হচ্ছে যে, এই পাথরের কারণে হচ্ছে যে নদীকে ভয়ানক বলা হয়। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমার প্রফেসর আমাকে বলছেন যে এভরি ইয়ার লংজিয়াং ইট পিপল, লিটারালি ইট বলছে। সো হিট বলার কারণ হচ্ছে যে এই পাথরগুলো পানির নিচে থাকে এবং তখন দেখা যায় যে পানির ওপরে স্রোত তেমন বোঝা যায় না, বাট পানির নিচে যে স্রোতটা থাকে সেই স্রোতে এই পাথরের মধ্যে, এগুলো যেহেতু তেমন শক্ত পাথর না, বেলে বেলে মাটির পাথর যেটা আছে ওইটা, তো গর্তের সৃষ্টি হয়। এখনও বেলে মাটির পাথর, এটা বোঝা যাচ্ছে কারণ এখনও এটা বেলে মাটির জাস্ট পাথর। আমি বইয়ে পড়ছি বা শুনছি এমনটাই না, এটা বোঝাও যায়। যেমন এখনও এই জায়গায় কিন্তু কোনো পানি পুরোপুরি শুকায় নাই, বাট
যতটুকু শুকাইছে পাথরের থেকে কাদামাটির একটা গন্ধ আসতেছে, স্মেল আসতেছে আমার নাকে। আর যেটা বলতেছিলাম যে নদী স্রোতের কারণে এই পাথরের মধ্যে গর্তের সৃষ্টি হয়। হোক গর্তটা ছোট কিংবা বড়, আপনি যত ভালো সাঁতারুই হন না কেন, যখন এই পানিটা একটা দিকে প্রবাহিত হচ্ছে তখন ওই গর্তের মধ্যে পানি ঘূর্ণির সৃষ্টি করে এবং ওই ঘূর্ণি তখন মানুষকে একটা একটা টান দিয়ে ওই ঘূর্ণির মধ্যে নিয়ে যায়। দেখা যায় যে ঘূর্ণিটা অনেক সময় বড় হয় না, ছোট, কিন্তু ওই জায়গায় আপনার পা আটকে গেল, আপনি আর পা টাইনা বের করতে পারতেছেন না, কিংবা গর্তটা অনেক বড়, এই জায়গায় গর্তটা অনেক বড় হওয়ার কারণে দেখা যায় যে আপনি আর উঠতে পারতেছেন না, পানির নিচে ঢুকে রইলেন, একটা সময় আপনার নিঃশ্বাস নিতে পারলেন না বলে ডেথ। এই যে শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। এই সব পাথর কিন্তু পানির নিচে ছিল। আমি যখন আসছি, আমি আসছি হচ্ছে কয় মাস, প্রায় 6 মাস হয়েছে, প্রায় 6 মাস হয়েছে আমি আসছি। আসার পরে গতকালের আগ পর্যন্ত এই পাথরগুলো আমি দেখি নাই, এত পাথর দেখি নাই। দেখছি পাথর, বাট এত পাথর দেখি নাই। মূলত সব পাথর পানির নিচে ছিল এবং রাতারাতি পানি কমছে। রাতারাতি পানি কমার কারণে হঠাৎ করে পাথরগুলো জায়গায় উঠছে, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। এই সামনে আরও পাথর আছে, আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নয়। আরও যত পাথর আছে সামনে আমি সব পাথর আপনাকে দেখাবো। শুধু পাথর আর পাথর, তাই না? এই পাথরের উপরে বসে আবার চাইনিজরা মাছ ধরে, যেটা আরও ইন্টারেস্টিং। আর এই জায়গায় বসে মাঝে মধ্যে প্রেমিক প্রেমিকারা কথা বলে, চাইনিজ যারা আছে ওরা। তারপরে দেখা যায় অনেক আমি কিছু চাইনিজকে দেখছি এই জায়গায় বসে কবিতা গল্প লিখতে, লিটারেলি তারা কবিতা এবং গল্প লিখতেছে এই জায়গায় বসে। এবং ওই সামনে একটা টেম্পল আছে, চাইনিজ টেম্পল বলতে ওই জায়গায় যে এখন পুজো টুজো হয় এমনটা না, বাট অতীতে ওই জায়গায় কিছু চাইনিজ ভিক্ষুক যারা ছিল, মানে ভিক্ষুক বলতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ট্রাভেল করে তারপরে বিভিন্ন ইতিহাস, গল্প, কালচার সম্পর্কে লিখে বেড়াইতেন তারা। তারা হচ্ছে ওই জায়গায় কবিতা লিখতেন। ওই জায়গায় এই জায়গা থেকে চাঁদ দেখা যায় ভালো, অনেক বড় আকৃতির তো দেখা যায়। তো ওই চাঁদ দেখে তারা লিখতেন, যে কবিতা লিখতেন। এবং ওই জায়গায় একটা সাইটও আছে যে জায়গায় একদম খোদাই করে লেখা আছে যে লংজিয়াং মুন। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর ফুল, আমি জানি না এই ফুলের নাম কি, জানার ইচ্ছাও নয় অনেস্টলি, কারণ জানি বা কি করবো। তো এটা হচ্ছে বিল্ডিং অফ ফাইন আর্টস, এটা আর্ট বিল্ডিং। এটা হচ্ছে মিউজিক বিল্ডিং। অ্যান্ড লেটস গো দিস ওয়ে। এটা গুয়াংশি প্রভিন্স, এই জায়গা মূলত পাহাড়ি এলাকা, তো সো দেখা যাচ্ছে যে এই জায়গায় অনেক খাত টাত আছে। যেমন এই যে এইটা একটা খাত, এই জায়গায় ব্রিজ মাঝখানে, এই পাশেও রাস্তা, এই পাশেও রাস্তা, নদী এই পাশে, তাহলে ব্রিজ এই পাশে কেন, প্রশ্নই আসতে পারে। ব্রিজ এই পাশে, কারণ উত্তরটা হচ্ছে বিশাল খাত। আমার যতটুকু ধারণা এটা একসময় একটা কোনো ঝর্ণার প্রবাহিকা ছিল, যে জায়গা থেকে ঝর্ণার পানি প্রবাহিত হইতো এবং লংজিয়াং রিভারে যেয়ে পড়তো। তো এটা এখন আর পানি প্রবাহিত হয় না, বাট ইউনিভার্সিটির ড্রেনেজ সিস্টেমের যে পানি আছে সেটা ঠিকই প্রবাহিত হয়। জোকস অ্যাসাইড, তা চলুন দেখি। এর সামনেও একটা বসার জায়গা আছে, রাস্তার পাশে। আমাদের ইউনিভার্সিটির ভিতর দিয়ে যে রাস্তা, এটা মূলত বাইরের কেউ ইউজ করে না, এটা শুধু আমাদের ইউনিভার্সিটি মানুষদের ইউজ করার জন্যই। এমন না যে বাংলাদেশে যেমন ইউনিভার্সিটির ভিতর দিয়ে রাস্তা থাকে এবং সেই রাস্তা পাবলিক বাস, পাবলিক চলাচলের জন্য ইউজ করা হয়, এটা সেরকম না, এটা জাস্ট ইউনিভার্সিটি ইউজের জন্য। এই যে এই জায়গায় একটা বসার জায়গা আছে রাস্তার পাশে, কিছু দূরে দূরে এরকম বসার জায়গা আছে।
আপনার মন ফ্রেশ করা দরকার, প্রকৃতির মধ্যে একটু থাকতে চাচ্ছেন, this is the best place for you, I think. এই হচ্ছে বসার জায়গা। সামনে কিছু একটা হয়েছে সম্ভবত, আমি রেকর্ড করতে পারবো না একটু দূরে যেয়ে, কারণ সামনে আমি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি এবং I should not record them because I might get into problem or face problem. So sorry, I need to shut down this video.